ধুন্ধুমার সংসদের আজ শেষ দিন। আজ শেষ সংসদের শীতকালীন অধিবেশন। শেষ দিনেও সরকার বিরোধী সংঘাতের সম্ভাবনা রয়েছে। গতকাল আমরা দেখেছি একেবারে তুলকালাম কাণ্ড হয়েছে আম্বেদকরকে নিয়ে অমিত শাহের মন্তব্য ঘিরে যে বিতর্ক, সেই বিতর্ক অব্যাহত এবং সেই বিতর্ককে কেন্দ্র করেই গতকাল কংগ্রেস বিজেপি সাংসদরা ধস্তাধস্তি হাতাহাতিতে জড়িয়ে পড়েন এবং দিনের শেষে জলগড়ায় থানা পুলিশ পর্যন্ত। পার্লামেন্ট স্ট্রিট থানায় কংগ্রেস বিজেপি উভয় পক্ষের তরফেই অভিযোগ দায়ের করা হয়, লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগ তোলে বিজেপি। এই অবস্থায় দাঁড়িয়ে আজ সংসদের শেষ দিন শীতকালীন অধিবেশনের কি হতে চলেছে জানাবে মৈত্রেয়ী, আমার সহকর্মী রয়েছে সরাসরি নয়াদিল্লি থেকে। মৈত্রেয়ী, দেখো মিনি, আজকেও কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার কিছুটা আভাস ইতিমধ্যেই মিলতে শুরু করে দিয়েছে। তার কারণ কংগ্রেসের তরফ থেকে আজ এবারে বিজয় চক থেকে সংসদ ভবন পর্যন্ত একটি মিছিলের ডাক দেওয়া হয়েছে, যেখানে তারা একই রকম ভাবে অমিত শাহর পদত্যাগের দাবি এবং অমিত শাহকে আম্বেদকর ইস্যুতে ক্ষমা চাইতে হবে, এই দুই দাবি তুলে তারা মিছিল করে আসবেন। কিন্তু ইতিমধ্যেই স্পিকার ওম বিড়লার তরফ থেকে আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, গতকালের ঘটনার পর সংসদ ভবনের কোনো গেটের সামনেই এভাবে ধর্ণা বা প্রদর্শন করা যাবে না এমন নির্দেশিকা জারি করা হয়েছিল। ফলে সেই নির্দেশিকা উপেক্ষা করেই কংগ্রেসের সাংসদরা তারা মিছিল করে আসতে চলেছেন। ফলে তারা যখন এসে পৌঁছবেন মকরদ্বারের সামনে, তখন কি পরিস্থিতি হয় এবং যারা নিরাপত্তা কর্মী রয়েছেন তাদের সাথে কোনো পরিস্থিতি তৈরি হয় কিনা সেটা দেখার। অন্যদিকে বিজেপিও কিন্তু তাদের মতো করে তারাও প্রতিবাদের সরব হওয়ার জন্য তারা মিলিত হচ্ছেন সংসদ চত্বরেই, যেখানে মহাত্মা গান্ধীর স্ট্যাচু রয়েছে, অর্থাৎ যাকে প্রেরণা স্থল বলা হয়, সেখানে তারা মিলিত হচ্ছেন। সেখান থেকেও কোনো টেনশন ছড়ায় কিনা আজকে সেটাই দেখার। তবে আজকে শেষ দিনেরও উত্তাপ যে যথেষ্ট বজায় থাকবে সংসদের, তার কিন্তু আভাস ইতিমধ্যেই মিলতে শুরু করে দিয়েছে। একদমই, ধন্যবাদ মৈত্রেয়ী। আম্বেদকর ইস্যুতে সংসদে তুলকালাম, কংগ্রেস বিজেপি সাংসদদের মধ্যে ধাক্কাধাক্কি বেঁধে যায়, জখম হন দুই বিজেপি সাংসদ। বিজেপির দাবি রাহুল গান্ধীর ধাক্কাতেই এই কাণ্ড ঘটেছে, মানতে নারাজ রাহুল। সংসদ মার্গ থানায় দু দলই অভিযোগ দায়ের করেছে। আম্বেদকর ইস্যুতে বৃহস্পতিবার সংসদে তুমুল সংঘাত। কংগ্রেস ও বিজেপি সাংসদদের মধ্যে রীতিমতো ধাক্কাধাক্কি। জখম বিজেপির দুই সাংসদ। ওড়িশার বালেশ্বরের প্রতাপ চন্দ্র সারেঙ্গি, যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, এবং উত্তরপ্রদেশের ফারুকাবাদের সাংসদ মুকেশ রাজপুত। অভিযোগ, রাহুল গান্ধী ধাক্কা মারেন, এর জেরেই বিজেপির দুই সাংসদ জখম হন। राहुल गांधी एक एमपी को धक्का लगा, मेरे ऊपर गिर पड़ा और मैं नीचे गिर गया। किसने धक्का मारा? राहुल गांधी ने? हाँ, राहुल गांधी ने। राहुल गांधी ने धक्का मारा? राहुल गांधी। धक्का मुक्की से हमें कुछ होता नहीं है, मगर ये एंट्रेंस है पार्लियामेंट हाउस की, हमारा अधिकार है अंदर जाने का, और बीजेपी के जो मेंबर्स हैं वो हमें अंदर जाने से रोक रहे थे। এসবের সূত্রপাত মঙ্গলবার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আম্বেদকর মন্তব্য ঘিরে। अभी एक फैशन हो गया है, अम्बेडकर 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 अम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। अच्छी बात है। শাহর এই মন্তব্যের প্রতিবাদে বিরোধীদের টিম ইন্ডিয়া। কংগ্রেসের নেতৃত্বে মিছিল শুরু হয়। কারো হাতে সংবিধান তো কারো হাতে আম্বেদকরের ছবি। পাল্টা সংসদের মকরদ্বারের সামনে শুরু হয় বিজেপির বিক্ষোভ। তাদের দাবি, আম্বেদকরকে সবচেয়ে বেশি অপমান কংগ্রেসই করেছে। সংসদে মকরদ্বারের সামনে পৌঁছয় টিম ইন্ডিয়ার মিছিল। তখন শাসক বিরোধী একেবারে মুখোমুখি, স্লোগান পাল্টা স্লোগান, তারপর ধাক্কাধাক্কি। জখম হন দুই বিজেপি সাংসদ। রাহুল গান্ধীর বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগে সুর চড়ায় বিজেপি। এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন রাহুল।
पार्लियामेंट हाउस के सीढ़ियों पे बीजेपी के एमपी लकड़ियां लिए हमारे सामने खड़े होते हैं, हमें अंदर नहीं जाने देते हैं और उसके बाद अब ये थोड़ा सा अपना फिर से डिस्ट्रैक्शन करने की कोशिश कर रहे हैं। रियलिटी ये है, इन्होंने अंबेडकर जी का अपमान किया है, उसकी अपॉलॉजी होनी चाहिए और रिजाइन करना चाहिए होम मिनिस्टर को। इन लोगों ने ही मांगा था चर्चा हो जाए, हमने जब चर्चा शुरू की तब इनका पूरा पोल खोल गया, इसलिए गुस्से में आके इसे गुंडागर्दी किया है। जो कुछ भी कानून के हिसाब से कार्रवाई करना है, एफआईआर लेके सब कुछ ऑप्शंस आर ओपन। आज पहली बार इन्होंने प्रोटेस्ट किया, सबको रोक दिया और उसके बाद धक्का मुक्की और ये गुंडागर्दी, और अब सिर्फ अमित शाह जी की खाल बचाने के लिए ये अब इन्होंने साजिश शुरू की है कि भैया ने किसी को धक्का मारा, ये वो। मेरी आंखों के सामने आप सब ने देखा होगा, खड़गे जी को धक्का मार के जमीन पे गिराया। বিজেপি সাংসদদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে সংসদ চত্বরে বিক্ষোভ দেখায় বিরোধীদের টিম ইন্ডিয়া। যখন বিজেপি সাংসদদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়, বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধেই বিজেপির তরফ থেকে অভিযোগ তোলা হলো তাদের দুই সাংসদকে ধাক্কা মারার, এমনকি তাদের যে ধাক্কা মারা হয়েছে তাতে দুজনেই এতটাই আহত হয়েছেন যে তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। যখন বিজেপি সাংসদ মুকেশ রাজপুতকে ফোন করেন প্রধানমন্ত্রী, सर ठीक है, अभी भी चक्कर चक्कर सा आ रहा है, घबराहट सी हो रही है। नहीं, पूरी केयर करना, जल्दी बिल्कुल मत करना और सारी ट्रीटमेंट लेना। রাহুল গান্ধী সহ একাধিক কংগ্রেস সাংসদের বিরুদ্ধে সংসদ বাগ থানায় অভিযোগ জানাতে যায় বিজেপি। বিজেপির বিরুদ্ধে সংসদ বাগ থানায় অভিযোগ জানায় কংগ্রেসও। নিউজ 18 বাংলা।